কি হ্যাপি বার্থডে না বিবাহ বার্ষিকী কোনটা? হ্যাঁ কি করলো এটা উইশ কাটতাম কি বলো আমার হ্যাপি বার্থডে খাইতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার খুব সুন্দর একটা দিনের কথা শেয়ার করব। আর কেক দেখে অলরেডি আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আমার হচ্ছে ম্যারেজ ডে, মানে বিবাহ বার্ষিকী। তো আমার বিবাহ বার্ষিকীটা আমি আসলে কিভাবে উদযাপন করলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। ভাবছিলাম খুব সুন্দর করে পালন করব, কিন্তু সেটা আর হলো না। কারণ এখন তো বাংলাদেশের অবস্থা এখন মোটামুটি একটু একটু ঠিক হচ্ছে, কিন্তু আসলে ততটাও আগের মতো স্বাভাবিক হয় নাই। তো ভাবছিলাম ছেলে মেয়ে নিয়ে বাহিরে কোথাও গিয়ে সুন্দর করে ঘুরবো ঘাড়বো, তারপর হচ্ছে কেক টেক কাটবো, কিন্তু ওইটা আর হইলো না। কারণ আপনারা তো দেখছেন এর আগের ভিডিওতে আমরা এক জায়গায় গিয়েছিলাম, কিন্তু ওইখানে গিয়ে আর কেক কাটা হলো না। কারণ ওই রেস্টুরেন্টে আসলে পুরো বন্ধ ছিল, 2-3 দিন ধরে নাকি বন্ধ থাকবে। আর আমরা যেহেতু অনেক দূর থেকে গেছিলাম তাই আসলে ওইখানে কেক কাটতে পারি নাই। তারপরে তো ওই ভিডিও আপনারা দেখলেনই। আর তারপর হচ্ছে কেক নিয়ে সরাসরি বাসায় চলে আসছিলাম। আর বাসায় এসে আসার পরে দেখি লোডশেডিং, মানে ওই দিন সারাদিনই কারেন্ট অনেক জ্বালাইছে। তারপর হচ্ছে বাহিরে প্রচুর বৃষ্টি ছিল। তো যেহেতু রেস্টুরেন্টের বন্ধ ছিল তাই বাহির থেকেও কিছু কিনে আনতে পারি নাই। তো আমার বড় বোন ছিল, ভাই ছিল, তারপরে বোনের বাচ্চা কাচ্চারা ছিল। তো ওদেরকে জিজ্ঞাসা করছিলাম কি খাবে। তো আমার বিবাহ বার্ষিকী উপলক্ষে ওরা বলতেছে আমার হাতের বিরিয়ানি খাবে। তো এখানে হচ্ছে আমি এই অন্ধকারের ভিতরে আসলে ঘরের ভিতরে রান্না করতেছিলাম। একবার ভাবছিলাম যে আমি মাটির চুলায় রান্না করব আর বিরিয়ানির রেসিপিটাও আপনাদেরকে দেব, কিন্তু ওই তো বললাম বাহিরে প্রচুর বৃষ্টি। তো বৃষ্টির কারণে আসলে আর বাহিরে রান্নাও করা হয় নাই। তো ঘরে আসলে সিলিন্ডার গ্যাসই বসাই দিলাম। আর এইদিকে হচ্ছে দেখি ঘরে কাঁচামরিচও নাই। তো গাছের থেকে টোকায়া মোকায়া আমার আম্মা কয়েকটা কাঁচামরিচ নিয়ে আসছে, আর এই দিক দিয়ে হচ্ছে লাল মরিচ দিয়ে বিরিয়ানিটা বসাই দিছি। আর বাহিরে বৃষ্টির অবস্থা দেখেন, মানে অনেক সময় দেখবেন মনে মনে ভাববেন এক, হয়ে যাবে আরেক। আমার মাঝে মাঝে এরকম হয়, যদি কোনো কিছু আমি একদম বেশি ভাবি, মানে বেশি সুন্দর করে করব বা বেশি পরিকল্পনা করি, ওইটা আমার একদম ব্যস্ত হয়ে যায়। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরও আসলে মোটামুটি যেরকম ভাবছিলাম ওরকম না পারি ঘরোয়াভাবে ছেলে মেয়ে নিয়ে হচ্ছে কেক কাটলাম। আর ইয়ামিনের আব্বুর সাথেও ওই দিন সারাদিন কোনো কথা হয় নাই। রাত্রের বেলা হচ্ছে ইয়ামিনের আব্বুর সাথে কথা হয়েছে। আর আমি বৃষ্টি দেখলে এরকম হাত ভিজাইতে থাকি। আমার মতো এরকম কারা আছেন এরকম বৃষ্টি দেখলে হাত ভিজান, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদিকে বৃষ্টির পানিতে হাত ভিজাইতে ভিজাইতে আমাদের বিরিয়ানিটাও আসলে হয়ে গেছে। আর এই তো, আর এটা আমি আসলে রান্না করছি, বললামই তো কাঁচামরিচ ছিল না, তাই লাল মরিচ দেওয়াতে বিরিয়ানির কালারটা এরকম আসছে। আর এইদিকে হচ্ছে কারেন্ট নাই, আবার হচ্ছে বৃষ্টি। তো আমার ছেলে মেয়ে দুইটাই হচ্ছে পাগল করে ফেলছে তাড়াতাড়ি কেক কাটার জন্য। আর এই অন্ধকারের ভিতরেই হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে তারপরে হচ্ছে শেষমেশ কেক কাটলাম। আর এদিকে বিরিয়ানির ভেতরে দেখলাম লবণ কম হয়েছে, তারপর আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিছিলাম। যাই হোক আমি আসলে আমার ভালো মন্দ খারাপ যেটাই বলেন না কেন সবকিছু আসলে আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও দেখেন, আমাকে সাপোর্ট করেন। তো যারা যারা হচ্ছে আমার ভিডিওটি দেখছেন এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বিরিয়ানি তো রান্না হয়ে গেছে, এখন চলেন কেক কাটার পর্বটা দেখাই। আর কেক কাটার সময় তো হাসতে হাসতে শেষ, কারণ আমি হচ্ছে ইয়ামিনকে আর তানহাকে অনেকবার ওদেরকে হচ্ছে শিখাই দিছি যে হ্যাপি অ্যানিভার্সারি বলার জন্য, কিন্তু ওরা একটা বারের মতো মানে সুন্দর করে বলতে পারে নাই। কারণ ওরা ছোট মানুষ, বা বিবাহ বার্ষিকীটা ওদের মুখ দিয়ে আসে না, ওরা বলে না। তো যাই হোক এখন হচ্ছে আমরা কেক কাটবো। আর এই তো ইয়ামিনের আব্বুকে ছাড়া একা একাই হচ্ছে কেক কাটতেছি। তো এর আগের বছর হচ্ছে ইয়ামিনের আব্বুর সাথেই কেক কাটা হয়েছিল। এর আগের বছর না, এর আগের বছর ইয়ামিন তখন পেটে ছিল।
তো যাই হোক, আপনারা হচ্ছে বেশি বেশি দোয়া করবেন, এরকম যেন সব সময় যতদিন বাঁচি ততদিন যেন এভাবেই থাকতে পারি ইয়ামিনের আব্বুর সাথে। আপনারা হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। আর এখানে হচ্ছে আমার মেয়েকে নিয়ে, ইয়ামিনকে নিয়ে হচ্ছে কেক কাটতেছিলাম। আর কেকের হচ্ছে দুই সাইডে দুইটা ফ্লেভার ছিল, এক চকলেট ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, দুইটাই ছিল। গ্রামের বাড়িতে আসলে এর থেকে ভালো মানের কেক আসলে পাওয়া যায় না, এটাকে আসলে তারা স্পেশাল কেক বলে। তো এটাই হচ্ছে এখন কাটবো। ইয়ামিনকে বলতেছিলাম আমাকে উইশ করো, কিন্তু ইয়ামিন শুধু বলতেছিল হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে মা, শুধু বলতেছে। ও ভাবতেছে আমার জন্মদিন আর ওই বিবাহ বার্ষিকী, তো তেমন কোনো কিছু বুঝে না। আর বাকিটা তো বললামই, কারেন্ট নাই, একদম অন্ধকার, একদম দরজার সামনে আইসা তারপর হচ্ছে কেকটা কাটতেছি। তারপরেও দেখেন কোনো রকম একটু একটু আলো আছে দরজার সামনে। আর বৃষ্টি আসলে দেখবেন এমনিতেই বাড়িঘর একদম অন্ধকার হয়ে যায়। তো কেক কাটার পরে হচ্ছে আগে আমি আমার মেয়েকে খাওয়াই দিছি। আর আমার মেয়ে হচ্ছে শয়তানি করতেছিল। ও মাঝে মাঝে কিছু কিছু ভিডিওতে দেখে যে কেক নিয়ে দুষ্টামি করে, যে পুরোটা মুখে নিয়ে নেয় বা গালে বড়ায় দেয়, তো ওরকম দুষ্টুমি করতে চাচ্ছিল। আর আমি হচ্ছে আমার মেয়ের সাথে বলতেছিলাম কেক টেক যেন না ভরায়। তো যাই হোক, ভালো কথা, ক্যামেরার পেছনে কিন্তু আমার দুইটা বোনের মেয়েও ছিল। এত পরিমাণের গরম ছিল, ওরা আসলে কাপড় চোপড় কিছুই পরে নাই, তাই ওদেরকে আসলে ক্যামেরার সামনেও নিয়ে আসি নাই। এইভাবেই আসলে কেকটা কাটলাম কোনো রকম, একদম অন্ধকারের ভেতরে। এইভাবে আসলে আমার বিবাহ বার্ষিকীটা আসলে উদযাপন করছি। আমি যে আসলে এটা শেয়ার করতে পারবো এটাই ভাবি নাই, যে অন্ধকার ছিল আর যে বৃষ্টি নামছিল, বাবারে বাবা। তারপরেও তো কোনো রকম কষ্ট টষ্ট করে ভিডিওটা শেষ করি। আর এইদিকে আমার আম্মি বলতেছিল কেক নাকি মজা না, তারপরেও পুরোটা মুখে নিছে এটা বলে আসলে হাসতেছিল। আর আমার এখানে কেন জানি না মুড একদম অফ ছিল। আর গরমে আমার মুখের অবস্থা দেখেন, মুখ টুক একদম খাইমা গেছে। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি আর বেশি বড় করে নাই, তো কারেন্ট ছিল না এই কারণে। আর ইয়ামিন দেখেন, ইয়ামিন সবসময় লক্ষ্মী, ও ক্যামেরার সামনে কেন জানি না একদম লক্ষ্মী হয়ে যায়। আর এই সাইডে আয়শা হচ্ছে, ইয়ামিন আমাকে বারবার করে বলতেছিল হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে মা, আর আমরা হচ্ছে হাসাহাসি করতেছিলাম। তো যাই হোক, কেক টেক কাটা শেষ, এবার হচ্ছে বিদায় নেওয়ার পালা। আর ইয়ামিন হচ্ছে বিদায়টা নিচ্ছিল, ওকে বারবার করে বলছিলাম টাটা দাও আর আম্মুকে উইশ করো, আমাকে কোনো উইশই করতেছিল না। তো আসসালামু আলাইকুম, টাটা।